আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। আগামী দুদিনে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। আপাতত রাজ্যে ঘূর্ণাবর্তের কোনো প্রভাব নয়। আমরা কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, সবে একটু শীতল অনুভূতি হতে শুরু করেছিল রাজ্য জুড়ে, তার মধ্যে আবারও ঘূর্ণাবর্ত। শীতে কি থাবা বসতে পারে? দেখো, একদমই আবারও নিম্নচাপের ভ্রুকুটি, অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। যদিও এটি এখন দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্তটি। আগামীকাল এটি নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, তারপর ক্রমশ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গিয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি কোনো মডেল বলছে এটি নাকি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও এখনো পর্যন্ত ভারতের মৌসুম ভবন ঘূর্ণিঝড়ের কোনো নিশ্চয়তা দেয়নি, তবে নিম্নচাপ তো হচ্ছেই, কিন্তু সেই নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকাতে হলেও সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী সপ্তাহের দিকে কিছুটা কোথাও মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ হতে পারে। যদি অন্ধ্রপ্রদেশ বা তার উপরের দিকে আসে এর প্রভাব, তাহলে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে তাপমাত্রা এই মুহূর্তে, অর্থাৎ এই সপ্তাহান্ত শনি রবিবারে অন্তত তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। কলকাতায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস, এবং জেলার ক্ষেত্রে যে তাপমাত্রা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে 15 ডিগ্রি বা তার নিচে থাকবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ শীতের আমেজ বহাল থাকবে এই সপ্তাহান্তে। আগামী সপ্তাহে হয়তো তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে, তবে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখনো দেখছেন না আবহাওয়িদরা। ধন্যবাদ বিশ্বজিৎ। উত্তরবঙ্গের কি খবর, উত্তরবঙ্গের কি পরিস্থিতি জানবো। পার্থ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। পার্থ, উত্তরবঙ্গে কি কোনো রকম প্রভাব পড়তে পারে? মানে আগামী কয়েকদিন ঠিক কিরকম থাকবে আবহাওয়া? পার্থর সঙ্গে কথা বলবো। উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে, পাহাড়ে হিমেল পরশ, সমতলেও পারদ নামছে। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গে কি এই ঘূর্ণাবর্তের কোনো প্রভাব পড়তে পারে? গতকালই কিন্তু দুপুরে অঝরে তুষারপাত হয়, ঠান্ডা থেকে মৌসুমের প্রথম তুষারপাত, তার জেরেই কিন্তু আজও কনকনে ঠান্ডা যেমন রয়েছে, ঠান্ডা ঠিক দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সেখানে সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে সমতলের জেলাগুলিতে সেখানে কিন্তু আকাশ যথেষ্টই পরিষ্কার রয়েছে এবং ঝাঁ চকচকে আকাশ রয়েছে। এখনো সকাল এবং সন্ধ্যা রুটিন করে ঠান্ডা এলো, দিনভর কিন্তু তাপমাত্রা খুব একটা গ্রাফ কিন্তু নামছে না। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা সমতলের জেলাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, আলিপুরদুয়ার সেখানে কিন্তু 18 থেকে 20 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে পাহাড়ে সেখানে কিন্তু হিমেল হাওয়া বইছে এবং তার দিকে কিছুটা হলেও তাপমাত্রা কিন্তু খানিকটা নেমেছে কালিম্পং এবং দার্জিলিং। সব মিলিয়ে পাহাড়ে কিন্তু যথেষ্ট মনোরম আবহাওয়া রয়েছে এবং সান্দাকফু থেকে বহু পর্যটক এই মুহূর্তে ব্যস্ত আছে এবং তারা গতকাল অনেকটা মেঘলা চেয়ে জলের মতোই তারা কিন্তু মৌসুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছেন এবং প্রচুর পর্যটককে আমরা দেখেছি বরফের টুকটুকে খেলছে এবং তারা আবারও অপেক্ষায়।